প্রিয় দর্শক সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এনটিভির নিয়মিত সাপ্তাহিক আয়োজন অন্যরকম গল্প। এই পর্বে আপনাদের সাথে আছি আমি মালিহা হোসাইন। কুমিল্লার দাউদকান্দি উপজেলার একটি স্কুলের শিক্ষার্থীরা টিফিনের টাকায় গাছের চারা বিতরণ করে মেতেছে সবুজ উৎসবে। একই সাথে গাছের চারা হাতে নিয়ে মাদক ও সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর অঙ্গীকার এই শিক্ষার্থীদের। টিফিনের টাকা বাঁচিয়ে গত 14 বছরের বেশি সময় ধরে 64 জেলার বিভিন্ন স্কুল কলেজে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করে আসছে লাল সবুজ নামের একটি সংগঠন। প্রতি বছর টিফিনের টাকায় 1 লাখ করে গাছের চারা বিতরণ করে শিক্ষার্থীদের মাঝে। গেল বুধবার কুমিল্লার দাউদকান্দিতে গাছের চারা হাতে নিয়ে মাদক ও সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর অঙ্গীকার করেছে 500 শিক্ষার্থী। আমার একটা গাছ আছে, আমি তোমাদের মতো থাকতে ওই সময় ফাইভে পড়ি, ওই সময় গাছটা লাগিয়েছিলাম, এভাবে একটা সংগঠন দিয়েছিল, লাগিয়েছি। এখন গত 2-3 বছর ধরে এই গাছের ফল হয়। আমার কিন্তু অনেক ভালো লাগে এই গাছ থেকে যখন ফলটা পারি, পেয়ারা গাছ, সেই পেয়ারা গাছের ফল পেয়ে আমি যখন খাই, এটা নিজের কাছে খুবই আনন্দ লাগে। এই তোমাদের যে গাছ দিয়েছি এগুলোতেও ফল হবে, তোমরা পারবে সেই আশা করি এবং খেতে পারবে। উপজেলার রায়পুর কৈলাসচন্দ্র রায় উচ্চ বিদ্যালয় মাঠে এই ব্যতিক্রমী আয়োজন করে স্বেচ্ছাসেবী সংগঠনটি। আজকে শিক্ষার্থীদের হাতে গাছের চারা দেওয়া হয়েছে। টিফিনের টাকায় আমরা শিক্ষার্থীদের হাতে এই গাছের চারাগুলো দিয়েছি। গত 14.5 বছর বাংলাদেশের 64 জেলায় টিফিনের টাকা বাঁচিয়ে গাছের চারা তুলে দিচ্ছে। আর এই শিক্ষার্থীরা গাছের চারা নিয়ে দেশপ্রেমে জাগ্রত হওয়ার শপথ নিচ্ছে। তারা সবুজ উৎসবে মেতে উঠেছে। তারা গাছের চারা হাতে নিয়ে মাদককে, বাল্যবিবাহ, এফডিজিংকে না বলছে। আবার তারা কিশোর অপরাধ, স্মার্টফোনের আসক্তিকে না বলে দেশপ্রেমের শপথ নিচ্ছে। এই যে তারা চায়, আমরা মূলত অনুষ্ঠানটি করছি এই কারণে যে গাছ যেভাবে প্রকৃতি কিংবা মানুষকে আমরা দেখছি যে মানুষকে সবসময় দিয়ে থাকে, ছায়া দিয়ে থাকে, অক্সিজেন দিচ্ছে, ফুল দিচ্ছে, ঠিক গাছ থেকে যেন আমাদের শিক্ষার্থীরা একটি শিক্ষা গ্রহণ করে গাছ যেভাবে মানুষের কল্যাণে কাজ করছে, মানুষ প্রকৃতির জন্য কাজ করছে, সেভাবে যেন শিক্ষার্থীরাও এই গাছ থেকে শিক্ষা নেয়। সংগঠনটি সারা দেশে পরিবেশ রক্ষায় সচেতনতা বাড়াতে গাছের চারা বিতরণ করছে। এবছর তাদের লক্ষ্য 50,000 গাছের চারা বিতরণ। চীনের রাজধানী বেইজিংয়ে গেল শনিবার রাতে হয়ে গেল অভিনব এক রোবট ফুটবল ম্যাচ। এদিকে সুয়েবা নামে মানবাকৃতির চীনের তৈরি এক রোবট পিএইচডি প্রোগ্রামে ভর্তির সুযোগ পেয়েছে। অন্যদিকে 32 কেজি ওজনের মাছ শিকার করে 4,86 লাখ টাকা জিতলেন বাস্কেটবলের সর্বকালের অন্যতম সেরা তারকা মাইকেল জর্ডান। বিশ্বের বিভিন্ন জায়গায় ঘটে যাওয়া এমন চমকপ্রদ ঘটনা নিয়ে রয়েছে একটি প্রতিবেদন। চীনের রাজধানী বেইজিংয়ে গেল শনিবার রাতে অনুষ্ঠিত হয় অভিনব এক ফুটবল ম্যাচ। অন্যান্য ফুটবল ম্যাচের মতো সে রাতেও ছিল গ্যালারি ভর্তি দর্শকের চিৎকার, হাততালি দিয়ে খেলোয়াড়দের উৎসাহ দেওয়া। খেলোয়াড়েরা এ সামর্থ্যের সবটুকু দিয়ে ম্যাচ জেতার চেষ্টা করেছেন। তবে এই ফুটবল খেলোয়াড়েরা কোনো সাধারণ খেলোয়াড় ছিল না, তারা সবাই ছিল রোবট। চীনের 4টি বিশ্ববিদ্যালয় ভিত্তিক রোবট দল এই প্রতিযোগিতায় অংশ নেয়। প্রতি দলে 3 জন করে মোট 6 জন রোবট খেলোয়াড় এই ম্যাচে অংশ নিয়েছে। চীনে এ ধরনের আয়োজন এটাই প্রথম। এদিকে সুয়েবা এক নামে এবার চীনের তৈরি একটি মানবাকৃতির রোবট পিএইচডি প্রোগ্রামে ভর্তির সুযোগ পেয়েছে।
রোবটটি বানিয়েছে ইউনিভার্সিটি অফ সাংহাই ফর সায়েন্স অ্যান্ড টেকনোলজি ও ড্রয়েড আপ রোবটিক্স। সাংহাই থিয়েটার একাডেমি সুয়েবা নাটক ও চলচ্চিত্র বিষয়ে 4 বছরের পিএইচডি প্রোগ্রামে ভর্তির আবেদন গ্রহণ করেছে। এর মধ্যে দিয়ে এই প্রথম কোনো মেশিন পিএইচডি শিক্ষার্থী হওয়ার সুযোগ পেল। গেল 27 জুলাই সাংহাইয়ে অনুষ্ঠিত ওয়ার্ল্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্মেলনের দিন আনুষ্ঠানিকভাবে রোবটটির আবেদন গ্রহণ করে সাংহাই থিয়েটার একাডেমি। সেটি চীনা ঐতিহ্যবাহী অপেরার ওপর গবেষণা করবে। সুয়েবা উচ্চতা 1.75 মিটার, ওজন প্রায় 30 কেজি। মানুষের মতোই তার মুখাবয়ব। সুয়েবার সিলিকনে তৈরি চামড়ায় ফুটে ওঠে আবেগ ও অভিব্যক্তি। সে শুধু হাঁটা চলাই জানে না, মানুষের সঙ্গে মুখোমুখি কথাও বলতে পারে। শুধু অভিনয় নয়, সুয়েবা শিখবে মঞ্চসজ্জা, চিত্রনাট্য লেখা, শরীরের গতি নিয়ন্ত্রণ, ভাষা উৎপাদনের মতো প্রযুক্তি নির্ভর জটিল বিষয়ও। রোবটটিকে এরই মধ্যে একটি ভার্চুয়াল শিক্ষার্থী আইডি দেওয়া হয়েছে, আর তার পরামর্শক হবেন খ্যাতনামা সাংহাই শিল্পী ও অধ্যাপক ইয়াং সিংসিং। 32 কেজি ওজনের মাছ শিকার করে 4 কোটি 86 লাখ টাকা জিতলেন বাস্কেটবলে সর্বকালের অন্যতম সেরা তারকা মাইকেল জর্ডান। সাগরের গভীরে 52 বছরের পুরনো এই মাছ ধরার প্রতিযোগিতায় 6ষ্ঠ দিনে বড়শি দিয়ে মার্লিন মাছটি ধরেন জর্ডানের দলের এক সদস্য। পৃথিবীর অন্যতম বড় ও ধনী এ প্রতিযোগিতায় দ্বিতীয় হয়ে $4 লাখ বা প্রায় 4 কোটি 86 লাখ টাকা জিতেছে জর্ডানের দল এবং তার ইয়ট। 71 pounds, we have a qualifier. Losing to second place in the 2025 Wake Marlin Open, Trey McMillan. চলে এলাম একদম শেষে দেশ বিদেশের বিস্ময়কর ও মজার সব খবর নিয়ে। দেখা হবে আবারও। কেমন লাগলো আমাদের আয়োজন বা কোনো পরামর্শ থাকলে জানাতে পারেন চিঠি লিখে। আমাদের কাছে চিঠি লেখার ঠিকানা প্রযোজক অন্যরকম গল্প, এনটিভি, বিএসসিসি ভবন, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। দেখা হবে আবারও শুক্রবার সকাল 10টা 10-এ। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন ও নিরাপদে থাকুন।